আপনার এখন কুকুর, কিন্তু চিটাঙে বলে হুত্তা। শুনছেন? ভয়ঙ্কর এক ভাষা চট্টগ্রামে। ডিওজি ডগ, প্রাথমিক স্কুলে পড়ায়, পড়ো বাবারা, ডিওজি ডগ, ডগ মানে হত্যা, ডিওজি ডগ, ডগ মানে হত্যা। তারপরে বানান শিখায়, ব্ল্যাকবোর্ডে লিখে পড়ো ক ল স ঠিল্লা, মানে কলসকে ওরা আঞ্চলিক ভাষায় বলে ঠিল্লা, এজন্য বাচ্চাদের শিখায় পড়ো ক ল স ঠিল্লা। মানে ক ল স পর্যন্ত ঠিক আছে, কিন্তু উচ্চারণে ভেজাল আছে না নাই? আমরা তো বিভিন্ন জেলায় ঘুরি, এগুলো দেখি। আবার নোয়াখালীতে গেলে ওদের ভাষাটা খুব শর্ট, একেবারে শর্টে মেরে দেয়। আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, ওরা বলে তুই খাই হুতি যা। আমরা বলি তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, ওরা বলে তুই ইয়ান দি আই হিয়ান দি যা। ইয়ান দি হিয়ান দি, শর্ট হয়ে গেল না? তো আমার মাহফিল নোয়াখালী সেনবাগে, হ্যাঁ। তাই আমি বললাম, ও সেনবাগের ভাইয়েরা, আপনারা পানিরে কি কন? কয় হানি। পান রে কি কন? কয় হান। আমি কই তাহলে পেপে কি হবে? একজন কয় হে হে, আর বাকি সবাই কয় পাপিয়া। আসলে ওরা পেপেরে পাপিয়া বলে, তার মানে জাতে মাতাল তালে পেপেরে বলে পাপিয়া। তো আমার বাসা ঢাকার ড্যামরায়, বাসার পাশেই নোয়াখালীর এক লোক বাসা রাখছে। এদের সাথে থাকতে থাকতে আমি ছোট্টবেলা থেকে নোয়াখালী বাড়ি। আবার আমার আম্মার সাথে দেখতাম ওই বাড়ির খালাম্মা জান্না দিয়ে কথা বলতো। একদিন বলে, আহারি আফা কইন না বুঝিনি কেন আঙ্গো হেতেনে 3 বছর ধরে কুয়েত গেছে, আর কাছে একটা সিরিও হারায় না, হারি হেতিল্লা আর কল যা হারি যায়। রাজশাহী থেকে আপনারা বুঝতেছেন এই কথাগুলোর মানে? নোয়াখালীর কোন লোক আছে? আচ্ছা, তো এই যে ভাষার ডাইভার্সিটি, এটা আমাদের সৌন্দর্য। এক এক এলাকায় এক এক রকম। তারপর এগুলোকে আপনি বাদ দিতে পারবেন না। এগুলো নিয়েই ডিজিটাল বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেনীতে আমার মাহফিল, অবাক করা কাণ্ড, ওরা ওদের নিজেদের জেলাটার নামও বলতে পারে না। ফেনীরে ওরা কয় হেনি। আবার দেখি স্লোগান দিচ্ছে, কয় হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদুর চলতো ন। ফেনী কলেজের টিয়া লই, সুদূর বুদুর চলতো ন, মানে ফেনী কলেজের টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না। এরপর নরসিংদীতে রায়পুরাতে আমার মাহফিল ছিল। রায়পুরার ভাইদের সমস্যা হলো এই র বলতে পারে না, র এর জায়গায় বলে ল। রায়পুরার ডাকে লাইপুরা। লাইপুরার লাতা মুরগি দিয়া লাইতের বেলা কাইয়া লেন দেয়া ফুটছি। তার মানে তার বাক্যে যতগুলা র ছিল সে বলছে কি ল। আপনাদের রাজশাহীর অনেক সমস্যা আছে দেখলাম। সমস্যা বলতে মানে ভাষার ডাইভার্সিটি, সৌন্দর্য। আপনাদের মুখ দিয়ে অনেক কথা বের হয় না, হ্যাঁ। এরপরে দেখলাম ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই ভাইয়েরা খ বলতে পারে না, খ এর জায়গায় বলে ক। একজন বলতেছে, হুজুর টিভি সারুন, কবর দেখবাম, কবর। আমি বললাম, কার কবর? জিয়ার কবর না বঙ্গবন্ধুর কবর? কয় রাত 8টার কবর। আচ্ছা, আসলে কি শব্দটা কবর না খবর? বলে কি? বলে কি কবর। সিলেটে তার উল্টা, সিলেটে ক কইতে পারে না, খালি কয় খ। আমি যাচ্ছি কাতার, একজনের পাশে বসা, কয় আপনার বাড়ি খনখানো। খনখানো পড়ছইন, মানে কোথায় পড়েছেন? বলে আমি এই খানো দাঁড়ামো, তুই খিতা করবি খ। সুবহানাল্লাহ পড়বেন না? এক দেশ, 68,000 বর্গ মাইল, সুজলা সুজলা শস্য শ্যামলা। এক জেলায় গেলে একরকম, এই জেলায় আরেক রকম, ওই জেলায় আরেক রকম। আর পুরান ঢাকায় যদি যান, ওরা কথায় কথায় বলে হালা 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 হালা, আছে না নাই? বরিশালে যদি যান, কথায় কথায় বলে মনু মনু মনু। বরিশালের এরা ক বলতে পারে না, ক এর জায়গায় বলে হ। টাকারে কি বলে? টিয়া না, টাহা। মুই 20 টাকার কাম হচ্ছি, মোরে 15 টাকা দিলে কেন? এমনকি 5 টাকাটা দেবা না, মূল্য ঠাবা ঠাবি বাজাবা মনু। আর যদি ঢাকাতে যান, বাপে পোলারে কয় হালা, পোলায় বাপরে কয় হালা। আমার এক চাঁদপুরের বন্ধু, এখানকার খতিব, আমার ফোন দিয়ে কয়, আবে হালামি জান, কেমন আছো তুমি? আমি বললাম, তোর বাড়ি চাঁদপুর, হালা বললি কেন? বলতেছে 3 বছর খতিবের চাকরি করতে করতে ওদের সাথে মিশতে মিশতে আমরাও বইলা ফেলাইছি। ওরা মাহফিলেও কয়, আবে হালাই সুবহানাল্লাহ কন্যা গেলা। একেবারে অভ্যস্ত। আপনারা বাকের খানির রুটির নাম শুনছেন? শুনছি। আচ্ছা, এই বাকের খানির রুটির সম্রাট, মোগল আমলের সম্রাট বাকের খা, চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খায়। এটা আমি খেয়েছি অনেকবার। আপনারা খেয়েছেন বা দেখেছেন কিনা জানি না। পাবনার এক লোক ঢাকায় আসলো এই রুটি কিনবে। তো দোকানে ঢুকছে, বাকের খানি রুটির দোকানে ঢুকে দেখে দোকানের মালিক বয়স প্রায় 60। কত? তো 60 বছরের মুরব্বী ছোট্ট একটা বাচ্চারা ডাক দিয়েছে, আবে হালায়, এতক্ষণ ধরে পাঠাইছি, হালায় আইতে দেরি করছিস কেলায়? ছোট বাচ্চাটা আবার মুরব্বীর উত্তর দিচ্ছে, আমি হালায় দেরি করছি, তোমার হালায় কি হয়েছে?
এখন পাবনার লোক পড়ে গেছে বিপদে, ও ভাবতেছে আসলে কোনটা শালা আর কোনটা দুলাভাই। তো ভাবলো জেনে নেই, মুরব্বীরা সালাম দিচ্ছে, চাচা আসসালামু আলাইকুম, আমি আসছি পাবনা থেকে বাকরখানে রুটি খাবো। ও আপনারে কয় হালা, আপনি ওরে কোন হালা, আসলে কে হালা? কয় আবে হালাই, তুমি হালায় মাঝখান দিয়ে ঢুকছো কেলা? মানে আমি ওর একটা কইছি, ও আমার একটা কইছে, শেষ সুদবোধ, তুই ঢুকছস কে? কয় আপনি আমারে হালা কন কে? কয় বাজান, এই হালাটা আমরা গালি দিয়ে বলি না, এটা ভালোবেসে বলি। এক দেশের গালি আরেক দেশের, এক দেশের বুলি আরেক দেশের। এই যে ভাষার ডাইভার্সিটি, এটা কোরআনেও আছে। আমি তো আরব বিশ্ব ঘুরেছি, কোরআনেও এটা আছে। এক শব্দ এক এক দেশে এক এক রকম বলে। এই কোরআনের মধ্যে 7টা কেরাত আছে, অনেকে জানে না, আবার অনেকে জানে। হিশাম বিন হাকিম বিন হিজাম বুখারীর বর্ণনা, সূরা ফুরকানকে অন্য কেরাতে পড়ছিলেন, যে কেরাতটা ওমরের জানা ছিল। বুঝানোর জন্য বলি, ধরেন হিশাম পড়ছিল ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরকম কেরাত শুনছেন কখনো? শুনেন নাই। ওমর ফারুকও শুনে নাই, আপনি শুনেছেন যেহেতু বিদেশে ছিলেন। ওমরে ফারুকও শুনে নাই। সাইয়েদনা ওমরে ফারুক ঘাড় ধরে বিশ্বনবীর কাছে আনলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন কেমনে কোরআন পড়ে, আপনি শিখিয়েছেন একরকম, এই বেটা পড়ে আরেক রকম। এইভাবে ধরে রাখছে কলার। ওমরের মেজাজ নরম না গরম? এরকম একটা ওমর যদি থাকতো, বাংলার জমিনে কোনো বেয়াদব খুঁজে পাওয়া যেত? মুসলমানদের কান্নার শুনতে পাওয়া যেত? রোহিঙ্গা মা বোনেরা বৃষ্টিতে ভেজা লাগতো? সেই ওমর নাই। এজন্য ওমরের জন্য আমরা দোয়া করি। ইমাম মাহাদির ইন্তজারে আমরা আছি না নাই? আছি না নাই? সাইয়েদনা ওমরে ফারুক কলার ধরলেন, বিশ্বনবী বললেন ওমর কলার ছেড়ে দাও। ওমরে ফারুক বললেন না, কোরআন উল্টায় পড়ছে কেন, ওর কলার আমি ছিঁড়া ফেলাম।